السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, সৈয়দুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র রজব মাস। এই পবিত্র রজব মাসটা হলো শবে মেরাজের মাস। কোন মাস? শবে মেরাজের মাস। এবং এই রজব মাসটা হলো 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার মাস। কোন মাস? 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার মাস। এই রজব মাসে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছে, যেটা হলো শবে মেরাজের রাত্রিতে। এই রজব মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের ফজিলত সম্পর্কে একটি হাদিসে বলেছেন যে যেই ব্যক্তি এই রজব মাসে 60টি রোজা রাখবে। কয়টি রোজা? 60টি রোজা রাখবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামের 60টি দরজা বন্ধ করে দিবেন। জাহান্নামের 60টি দরজা বন্ধ করে দিবেন। আর এই রজব মাসে যদি কোনো ব্যক্তি 8টি রোজা রাখে, কয়টি? 8টি রোজা রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। 3 ধরনের ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজা সব সময় খোলা থাকে। কয় ধরনের? 3 ধরনের। 1 নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি ওযু করার পরে একটি দোয়া পাঠ করে। দোয়াটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রত্যেক ওযু করার পরে আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি নিয়মিত এই আমল করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখবেন। জান্নাতের 8টি দরজা খুলে রাখবেন। 2 নম্বর ব্যক্তি হলো সেই মহিলা, যে নারী 4টা কাজ সবসময় আদায় করবে। কয়টি কাজ? 4টি কাজ সবসময় আদায় করবে। আল্লাহ তাআলা ওই নারীর জন্য 8টি জান্নাতের দরজা সবসময় খোলা রাখবে। 1 নম্বর কাজ হলো সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত? সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ওয়াসামাত শাহরাহা, আর যেই নারী রমজান মাসে রোজা রাখবে। যেই নারী রমজান মাসে রোজা রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, আর যেই নারী তার ফরজিয়ত, পর্দার আইন, শরীয়তের আইন মেনে চলবে। কি মেনে চলবে? পর্দার আইন। পর্দা ফরজ। পর্দা করা কি? ফরজ। ওয়া আহসানাত ফারজাহা, আর যেই নারী
পর্দার আইন মেনে চলবে, ওয়া তাআত বালাহা, আর যে নারী স্বামীর ইতাআত করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে। আর আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ওই নারীর জন্য, যেই নারী এই 4টি কাজ করবে, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। কয় কাজ? 4টা কাজ। কয় কাজ? নারীর জন্য কয়টা কাজ? নারীদের জন্য বেহেশতে যাওয়া সহজ। নারীদের জন্য বেহেশতে যাওয়া কি সহজ? 1 নম্বরে সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। রমজান মাসে কি রাখবে? এবং যে ছুটা রোজাগুলা আমাদের মাসিক হয়, মহিলাদের যে ছুটা রোজা হয় রমজান মাসে, তো অনেক সময় হয় যে ছুটা রোজাগুলা ছুটে যায়, ওগুলো পরবর্তীতে কি করবে? আদায় করবে। ওয়াসামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, আর আল্লাহর হুকুম পর্দার আইন মেনে চলবে। ওয়া তাআত বালাহা, আর স্বামীর ইতাআত করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মতো চলবে। ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। আর 3 নম্বর হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি রজব মাসে 8টি রোজা রাখবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। কয় দরজা? রজব মাসে 8টি রোজা রাখবে। কয়টি রোজা রাখবে? 8টি রোজা রাখবে। আল্লাহ তাআলা ওই নারীর জন্য, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। 3 ব্যক্তির জন্য, এই রজব মাস কি মাস? রজব মাস। এই রজব মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন 5টি নিয়ামতের কারণে। কয়টি নিয়ামত? 5টা নিয়ামত। কয়টা নিয়ামত? 5টা নিয়ামত। আর এই যে আমরা 5টা ওয়াক্তে 5 ওয়াক্তের নামাজ আদায় করি, এটাও আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলতেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের বলতেছেন সূরা তাহার 130 নম্বর আয়াত। সূরা তাহার 130 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার। সুবহানাল্লাহ। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমার প্রভুর নামে তাসবিহ পাঠ করো, তোমার প্রভুর নামে নামাজ আদায় করো। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি, এই ক্বাবলা তুলুইশ শামসি মানে হলো যোহর, ফজরের নামাজ। কিসের নামাজ? ক্বাবলা তুলুইশ শামসি, ফজরের নামাজ। ওয়া ক্বাবলা গুরুবিহা, আসরের নামাজ। কোন নামাজ? ক্বাবলা তুলুইশ শামসি, ফজরের নামাজ। ওয়া ক্বাবলা গুরুবিহা, আসরের নামাজ। কয় ওয়াক্ত গেল? 2 ওয়াক্ত গেল। ওয়া মিন আনাইল লাইল, এই লাইল মানে 2 ওয়াক্ত নামাজ, রাতের 2 ওয়াক্ত। 1 ওয়াক্ত হলো মাগরিবের নামাজ, আরেকটা হলো এশার নামাজ। কিসের নামাজ? মাগরিবের নামাজ, আরেকটা হলো কি? এশার নামাজ। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, আর এই নাহার মানে জোহরের নামাজ। কিসের নামাজ? দিনের আলোকে জোহরের নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জোহরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা। আসর, মাগরিব, এশা। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত দ্বারা, আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত দ্বারা আমাদের জন্য 5 সময়ে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করে দিয়েছে। সেটা কোন মাসে? এই রজব মাসে। রজব মাসে আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত দ্বারা 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। আর যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টি নিয়ামত দান করবেন। কয়টি নিয়ামত? 5টি নিয়ামত। 1 নম্বরের প্রথম 5টি নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদের জন্য খাবার দিয়েছেন। কি দিয়েছেন? খাবার তো বুঝেন, খাওয়া, ভাত, ডাল, জাত আমরা কিছু খাই, সবজি, তরু তরকারি, খাওয়ার না? 1 নম্বর হলো কি? খাওয়া। 1 নম্বর কি? খাওয়ার। 2 নম্বর হলো পোশাক।
কি পোশাক। আল্লাহ তাআলা একমাত্র আমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছেন। আর দুনিয়ার কোন পশু পাখি বলেন কারোর জন্য আল্লাহ তাআলা পোশাকের ব্যবস্থা করেন না। একমাত্র কার জন্য? বান্দার জন্য আল্লাহ তাআলা পোশাকের ব্যবস্থা করেছেন। পোশাকের ব্যবস্থা করেছেন। যে পোশাকটা পরে আমরা কি করি? আমাদের লজ্জাস্থান হেফাজত করি, আমাদের ফরজ আমরা ঢেকে রাখি। কথা বুঝেছেন? 3 নম্বর হলো আল্লাহ তাআলা আমাদের জন্য থাকার ব্যবস্থা করেছেন। কিসের ব্যবস্থা? থাকার ব্যবস্থা। যদি থাকার ব্যবস্থা আল্লাহ তাআলা না করতেন আমরা কি থাকতে পারতাম? এই যে ঘর করতেছেন, বিল্ডিং করতেছেন, বালাখানা করতেছেন, একমাত্র মানব জাতির জন্য আল্লাহ তাআলা এত সুন্দর থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। থাকার ব্যবস্থা যদি না হতো আমাদের কি থাকা সম্ভব হতো? না। এরপরে 4 নম্বর হলো আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য স্ত্রী সন্তানের ব্যবস্থা করে দিয়েছেন। কিসের জন্য? খেদমতের জন্য। খেদমতের জন্য স্ত্রী সন্তানের ব্যবস্থা করেছেন। আর কোন প্রাণীর জন্য, আর কোন মাখলুকের জন্য দেখেন তো স্ত্রী সন্তান আছে কিনা? আছে নাকি? নাই। স্ত্রী সন্তান নাই। পশু বলেন, প্রাণী বলেন, কারোর জন্য খেদমতের কোনো কিছুই নাই। একমাত্র বান্দার জন্য। কার জন্য? একমাত্র বান্দার জন্য আল্লাহ তাআলা স্ত্রী এবং সন্তানের খেদমতের জন্য, বান্দার জন্য খেদমতের জন্য স্ত্রী খেদমত করবে এবং সন্তান কি করবে? খেদমত করবে। স্ত্রীও খেদমত করবে, সন্তানও খেদমত করবে। আপনার চাকর বাকর নকর বলেন, তারাও কি আপনার খেদমত করে না? করে। চাকর রাখতেছেন, ঘরে কাজের মেয়ে রাখতেছেন, কাজের ছেলে রাখতেছেন, তারা কি আপনার খেদমত করে না? এই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর 5 নম্বর হলো আমাদেরকে সফরের জন্য আল্লাহ তাআলা যানবাহনের ব্যবস্থা করে দিয়েছেন। কিসের জন্য? সফরের জন্য, চলার জন্য। ওট বলেন, হাতি বলেন, ঘোড়া বলেন, খচ্চর বলেন, এই যে যানবাহন আমরা যে চলাফেরা করতেছি এটা একমাত্র কার জন্য? আমাদের জন্য। আল্লাহ তাআলা যানবাহনের জন্য যানবাহন করে দিয়েছেন সফরের জন্য। কিসের জন্য? সফরের জন্য। এই কয়টা হলো? 5টা। 1 নম্বর হলো খাওয়ার, 2 নম্বর হলো পোশাক, 2 নম্বর কি? পোশাক, 3 নম্বর হলো থাকার জন্য ঘর, 4 নম্বর হলো খেদমতের জন্য স্ত্রী সন্তান, 5 নম্বর হলো যানবাহনের জন্য চলার ব্যবস্থা। এই 5টি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটাকে লক্ষ্য উদ্দেশ্য করে আমি আমার বান্দাকে 5টি নিয়ামত দেব। এই 5টি নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমার বান্দা আমার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ কি করবে? আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয়টা নিয়ামত? 5টা নিয়ামত। আরো 5টি জীবনের, আমাদের জীবনের আরো 5টি নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। কয়টি নিয়ামত? 5টি নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, যেটা হলো আমাদের জীবনের অবস্থা। জীবনের কি অবস্থা? 1 নম্বর অবস্থা হলো শোয়া। 1 নম্বর অবস্থা কি? শোয়া। আপনি যদি শুইতে না পারেন কতক্ষণ আপনি না শুয়ে থাকতে পারেন বলেন তো? কতক্ষণ? সর্বোচ্চ আমরা যখন বসে থাকি, দোকানপাটে যায়, ব্যবসা বাণিজ্য করি, ওখানে বসে থাকি না? বসে থাকি তো। যখন দোকান থেকে আসি তখন কি শোয়া লাগে কিনা? যে 5 থেকে 6 ঘন্টা বসে থাকতে থাকতে কোমর ধরে গেছে, হাঁটু ধরে গেছে, যখন একটু শুই আর শোয়ার সাথে সাথে আমাদের শরীর কি হয়ে যায়? শরীরে শান্তি চলে আসে, রিল্যাক্স চলে আসে না? এই যদি আল্লাহ তাআলা আমাদের জন্য যদি এই শোয়ার ব্যবস্থাটা না করে দিতেন আমাদের জীবনটা চলা সম্ভব হইতো না। 1 নম্বরে আল্লাহ তাআলা আমাদের জন্য কিসের ব্যবস্থা করেছেন? শোয়ার ব্যবস্থা করেছেন। আর 2 নম্বর হলো বসে থাকা। 2 নম্বর কি? এই যে এখানে মসজিদে আসছেন, এই অনেকে আছেন ঠিক মতো বসতে পারে না, অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকে প্যারালাইজ রোগী আছে না এরকম? অনেকের হাত ভাঙ্গা, পা ভাঙ্গা। এই যে যদি কারো যদি পা ভাঙ্গা থাকে সে কি ঠিক মতো সুন্দরভাবে বসতে পারে? পারে না। এই যে একটা নেয়ামত বসাটা কি একটা নেয়ামত। এই বসাটা একটা নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আপনি শোয়া থেকে উঠলেন, এবার বসলেন, শোয়া থেকে উঠলেন, এবার কি করলেন? বসলেন। এই বসাটা আমাদের জন্য আরেকটি কি নেয়ামত। 3 নম্বর হলো দাঁড়ানো। 3 নম্বর কি? দাঁড়িয়ে থাকা। 3 নম্বর কি? দাঁড়িয়ে থাকা। আপনি যদি দাঁড়াতে না পারেন আপনার জন্য চলা সম্ভব হবে? যদি দাঁড়াতে না পারেন চলা সম্ভব হবে? সম্ভব হবে না। আপনার যদি একটা অঙ্গ না থাকে, একটা পা যদি না থাকে, আমাদের
এলাকায় ওর কত মানুষ দেখা যায় ওই যে ভাত দিয়ে চলে চলে না, অনেক কি পা নাই, দেখা গেছে একটা পা কি নাই। আর আল্লাহ তাআলা আমাদেরকে শুকরিয়ার জন্য কত নেয়ামত স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। কিসের সুযোগ করে দিয়েছেন? দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। আর 4 নম্বর নেয়ামত হলো ঘুম। 4 নম্বর নেয়ামত কি? ঘুম। ঘুম জান না? আপনি চিন্তা করুন তো, আপনি যদি একটা রাত্র ঘুম যাইতে না পারেন, আপনার শরীর কি ভালো লাগে? কথা বলেন, ভালো লাগে? স্ত্রী আপনার হাত পা টিপে দিচ্ছে, সন্তান আপনার হাত পা টিপে দিচ্ছে, দুই পাশে 2টা কোরবালিশ নেন, যত কিছু করেন না কেন, আরামের জন্য আপনি যত কিছু করেন না কেন, যদি একটু আপনার ঘুম না আসে শরীরে অস্বস্তি লাগে না? লাগে কি না? যদি একটু ঘুম না হয় আমাদের শরীরে কি লাগে? অস্বস্তি লাগে। আর এই ঘুমটা একটা নেয়ামত। ঘুমটা কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা কি নেয়ামত। সারাদিন ব্যস্ত ছিলেন, ব্যবসা বাণিজ্য করছেন, চাকরি বাকরি করেছেন, রাত্রে এসে খাওয়া দাওয়ার পরে এবার একটু কি করলেন? ঘুমালেন। কি করলেন? যখনই ঘুমাইলেন তখন আপনার শরীরটা আবার কি হয়ে গেল? সতেজ হয়ে গেল, সুন্দর হয়ে গেল, শরীরে এবার রিল্যাক্স, শরীরটা এবার ভালো লাগতেছে। যদি ঘুম না আসে আপনার শরীর কি লাগে না? ভালো। অনেকের ঘুম হয় না, টেনশন, পেরেশান, অস্থির, ঘুম আসে না। এই যখন ঘুম আসে না তখন মাথা চক্কর মারে, চলতে পারে না, প্রেসার বেড়ে যায়, এরকম আসে না অনেকে? যখন একজন ব্যক্তির ঘুম হবে, যখন একজন ব্যক্তির কি হবে? ঘুম হবে, দেখবেন তার শরীরটা অনেক ভালো লাগবে, ঠিক না? এই 4 নম্বর নেয়ামত হলো কি? ঘুম। আর 5 নম্বর নেয়ামত হলো জেগে থাকা। কি থাকা? জেগে থাকা। আপনি যদি সারাক্ষণ সারা রাত্র একাটার যদি 12, 13, 24 ঘন্টা যদি ঘুমায় থাকেন তখন আপনার শরীরটা অকাজু লাগবে, অলস লাগবে। কি লাগবে? বেশি ঘুমাইলেও কিন্তু ক্ষতি। কথা বলেন, বেশি যখন ঘুমাবেন তখন এটা কি হবে? ক্ষতি হবে। বেশি ঘুমানোটাও ক্ষতি, আবার বেশি জাগরণ থাকাটাও কি ক্ষতি। অনেকে ঘুম মারে, রাত্রেবেলা ঘুম মারে, রাত্রেবেলা কি ঘুম আসে না। দেখা গেছে চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, রাতের 1টা, 2টা, 3টা হিসাব করতে 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 রাত চলে যায়, অথচ তার ঘুম আসে না। এই যে ঘুমটা আপনি মেরলেন, আপনি ঘুমটা যে আপনার শরীরের হক, শরীরের কি হক, এই যে ঘুমটা আপনি আদায় করলেন না, তখন আপনার শরীরের মধ্যে অস্বস্তি আসবে। কি আসবে? অস্বস্তি আসবে। যখন আপনি একটু ঘুমিয়ে যাবেন, ঘুম থেকে উঠে এবার জাগ্রত হবেন, তখন দেখবেন আপনার শরীরটা অনেক কি ভালো। এই যে জেগে থাকা, জেগে থাকা কি একটা নেয়ামত। এই কয়টা নেয়ামত হলো? 5টা নেয়ামত। 1 নম্বর হলো শুয়ে থাকা। 1 নম্বর কি? শুয়ে থাকা। 2 নম্বর হলো বসে থাকা। 2 নম্বর কি? বসে থাকা। 3 নম্বর হলো দাঁড়ানো। 3 নম্বর কি? দাঁড়ানো। 5 নম্বর হলো ঘুম। 4 নম্বর হলো কি? ঘুম। আর 5 নম্বর হলো কি? জেগে থাকা। আমার আল্লাহ তাআলা বলতেছেন, বান্দাকে এই 5টা নেয়ামত দিয়েছি এই জন্য যে বান্দা 5 ওয়াক্তের সময় আমার জন্য নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। এই 5টা নেয়ামতকে আপনি যদি একটু লক্ষ্য উদ্দেশ্য করেন, 5টা নেয়ামতকে যদি আপনি একটু লক্ষ্য উদ্দেশ্য করেন, তাহলে দেখবেন এই অটোমেটিকলি এই নেয়ামতের শুকরিয়া আপনাকে আদায় করতে হবে। নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে না? 5 ওয়াক্ত নামাজ, 5টা নেয়ামত। 5 ওয়াক্ত নামাজ, 5টা নেয়ামত। এই মোট কয়টা নেয়ামত গুলো? 10টা নেয়ামত। প্রথম 1 নম্বর নেয়ামত হলো খাওয়া। 1 নম্বর নেয়ামত কি? খাওয়া। 2 নম্বর পোশাক। 2 নম্বর পোশাক। 3 নম্বর হলো থাকার জন্য ঘর। 3 নম্বর কি? থাকার জন্য ঘর। 4 নম্বর হলো খেদমতের জন্য স্ত্রী সন্তান। 4 নম্বর কি? খেদমতের জন্য স্ত্রী সন্তান। 5 নম্বর হলো চলার জন্য সফর। এগুলো কয় অবস্থা গেল? 1 অবস্থা। দ্বিতীয় অবস্থায় আল্লাহ তাআলা আরো 1টি নাম্বার নেয়ামত দিয়েছেন, শুয়ে থাকা। কি থাকা? শুয়ে থাকা। 2 নম্বর হলো বসে থাকা। 2 নম্বর কি? বসে থাকা। 3 নম্বর হলো দাঁড়ানো। 3 নম্বর কি? দাঁড়ানো। 4 নম্বর হলো ঘুম। 4 নম্বর কি? ঘুম। আর 5 নম্বর হলো জেগে থাকা। 5 নম্বর কি? জেগে থাকা। এই যে 5টা নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন 5টা ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য। শুকরিয়া তান। কিসের জন্য? শুকরিয়া তান। এই জন্যই তো আল্লাহ তাআলা আমার কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার। সুবহানাল্লাহ।
5 ওয়াক্তের নামাজ আল্লাহ তাআলা কোরআন আয়াত ধরে বলে দিচ্ছেন। কবলা গুরুবিহা, কবলা গুরুবিহা, ফজরের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ। কবলা গুরুবিহা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা কবলা তুলুইশ শামসি, ফজরের নামাজ। অকবলা গুরুবিহা, আসরের নামাজ। অমিন আনাইল লাইল, এই লাইল মানে 2টা ওয়াক্ত, একটা ওয়াক্ত হলো মাগরিব আর একটা হলো কি এশা। ওয়া আতরাফান নাহার, আর এই নাহার মানে হলো দিনের নামাজ। কিসের নামাজ? দিনের নামাজ। এটা হলো যোহরের নামাজ। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্তের নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে 5টা নিয়ামতের উদ্দেশ্যে আমাদের জন্য দিয়েছে। কথা বুঝেছেন এখন? এই আরো 5টি নিয়ামত মুহাদ্দিসিনে কেরামগণ আরো 5টি নিয়ামত আমাদের জন্য বলেছেন, যে 5টা নিয়ামতকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর নিয়ামত হলো জিহ্বার স্বাদ। জিহ্বার কি স্বাদ? জিহ্বাতে হাদিস শরীফে আসছে, সায়েন্সরা গবেষণা করে দেখেছে, বিজ্ঞানীরা জিহ্বার মধ্যে 70টি প্রকারের স্বাদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কয় প্রকার? 70 প্রকার স্বাদ। আপনি লবণ মুখে দিচ্ছেন, একটু নুনতা নুনতা ভাব লাগে। যারা মহিলারা তরকারি রান্না করে, জিহ্বাতে তরকারি জল দিয়ে বলে ফেলে যে তরকারিতে কি নুন বেশি হয়েছে না কম হয়েছে, ঠিক আছে নি? হ্যাঁ, জাল বেশি হয়েছে না কম হয়েছে, ঠিক আছে না? এই যে জিহ্বাতে আপনি দিচ্ছেন, আপনি অসুস্থ অবস্থায়, অনেক সময় অনেকের গায়ে জ্বর হয়, গায়ে জ্বর হয় না? এই গায়ে জ্বর অবস্থায় যখন আপনি খাবারটা মুখে দেন, জিহ্বাতে আপনার স্বাদ লাগে না। জিহ্বাতে আপনার কি লাগে না? স্বাদ লাগে না, তিতা তিতা ভাব, তিতা তিতা ভাব। তখন বলেন যে রে আমার একটা লেবু কাটি দে। কি একটা লেবু কাটি দে? লেবু কাটি দিলে যখন ভাতের সাথে মিশাই দিই তখন একটু টক টক ভাব লাগে, স্বাদ লাগে, তখন খাইতেও কি ভালো লাগে। বিজ্ঞান বলতেছে আল্লাহ তাআলা জিহ্বার মধ্যে 70টা প্রকার স্বাদ গ্রহণ করা তো আল্লাহ তাআলা সবক দিয়েছেন। 70টা প্রকার। মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন 1 নম্বর নিয়ামত হলো কি? জিহ্বার স্বাদ। 1 নম্বর নিয়ামত হলো কি? জিহ্বার স্বাদ। 2 নম্বর নিয়ামত হলো নাকের ঘ্রাণ। কিসের ঘ্রাণ? নাকের ঘ্রাণ। আপনি খাবার জন্য খাবার হাতে নিচ্ছেন, যখন তরকারি নষ্ট হয়ে যায়, তরকারি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, গন্ধ গন্ধ ভাব আসে, আসে কিনা? গন্ধ গন্ধ ভাব আসে না? এই যে নাকটা থাকার কারণে আপনার তরকারি কি ভালো না খারাপ না গন্ধ গন্ধ ভাবটা নাকটা থাকার কারণে আসতেছে, এই গন্ধের কারণে পরবর্তীতে আপনি কি খাবারটা খান না? তরকারিটা কি নষ্ট হয়ে গেছে? তরকারিটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কোনো দুর্গন্ধ জিনিস যদি আপনার গায়ের সাথে লেগে যায়, আপনার গায়ের সাথে লেগে যায়, তখন এটা নাকের মধ্যে এসে বাজে কিনা? নাকের মধ্যে এসে ঘ্রাণ। এই যে ঘ্রাণের মাধ্যমে আপনি বলতে পারেন যে শরীরে কিছু নাপাকি লেগেছে। যখন কোনো পায়খানা দেখা গেছে, ছোট বাচ্চাদের প্রস্রাব পায়খানা করে, প্রস্রাব পায়খানা যখন গায়ের মধ্যে হাতের মধ্যে লাগে তখন দুর্গন্ধ আসে না? কিসের কারণে? কিসের কারণে? এই নাকটা যদি না থাকতো দুর্গন্ধটা পাইতেন? আপনার শরীরটা যে নাপাক হয়ে গেছে এটা বুঝতে পারতেন? দুর্গন্ধ আসার কারণে আপনি বুঝতে পারতেছেন আপনার এই জামার মধ্যে ময়লা লেগেছে। ময়লা লাগার কারণে নাকের মধ্যে আপনি ঘ্রাণ নিতে পারতেছেন, আপনি শিওর হচ্ছেন যে আপনার জামাটা ময়লা, এটা আপনি পরিষ্কার করে ফেলেন, ঠিক কিনা? 2 নম্বর হলো কি? নাকের ঘ্রাণ। 3 নম্বর হলো চোখের দৃষ্টি। কিসের দৃষ্টি? চোখ। কত বড় একটি নিয়ামত! আজকে যাহারা চোখে দেখতে পায় না, এরকম অনেক লোক আছে না? পৃথিবীতে সবচাইতে বড় নিয়ামত হলো চোখের দৃষ্টি। সুবহানাল্লাহ। আপনি চলতেছেন, ফিরতেছেন, সবকিছু করতেছেন, চলার পথ দেওয়ার দেখে যাচ্ছেন, সবকিছু করতেছেন। অন্ধ ব্যক্তি তার সন্তানাদি হয় না? যার চোখ নাই, চোখের দৃষ্টি, তার কি সন্তানাদি হয় না? হয়। কিন্তু তার মনে বড় একটা আফসোস থেকে যায়, আহা, না জানি আমার সন্তানটা দেখতে কেমন, না সে কতটুকু লম্বা, কতটুকু সুন্দর, কেমন দেখতে। যদি আজকে আমার চোখটা থাকতো তাহলে আমি চোখের দৃষ্টি দিয়ে আমি আমার সন্তানকে দেখতে পেতাম। সুবহানাল্লাহ। কথা বুঝেছেন এখন? কেমন নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন এই চোখ। এই চোখটা যদি কারো না থাকে, সেই ব্যক্তি বুঝতে পারে চোখটা কত বড় নিয়ামত। চলার পথে আপনি যদি চোখের দৃষ্টি যদি না থাকে, চলতে পারবেন? চোখের দৃষ্টি না থাকলে কি চলতে পারবেন? পারবেন না। এই যে চোখের দৃষ্টিটা, এটা একটা আল্লাহ তাআলার নিয়ামত। 3 নম্বর নিয়ামত। কয় নম্বর নিয়ামত? 3 নম্বর নিয়ামত। 4 নম্বর নিয়ামত হলো কানে শোনা। কিসে শোনা? কানে শোনা। যদি আপনি কানে শুনতে না পান, কিছু বুঝতে পারবেন? কথা বলেন। অনেকে আছে কানে কম শুনে, শুনে না এরকম, তখন বারবার আবার বলতে হয়।
বারবার কি আবার বলতে হয়। তখন যে ব্যক্তি কানে, যেটাকে আমরা ভয়রা বলি, কি বলি, ভয়রা বলি, তার সাথে কথা বলতে হলে আমরা মাঝে মাঝে একটু জোরে বলতে হয়, কেননা সে কানে একটু কি শুনে, কম শুনে, বা অনেকের কানে একটু কম শোনার অভ্যাস বা রোগ, এটাকে একটা রোগ। এই যে কানের শ্রবণটা, কানে শোনার শ্রবণটা যদি আল্লাহ তাআলা আপনাকে না দিতেন, আপনি কি চলতে পারতেন? এই যে আলোচনা করতেছি, বয়ান করতেছি, আপনি কানে শুনতে পাচ্ছেন, এই বয়ানটা আপনার মনের ভিতরে কি করে যায়? কানের শোনার কারণে, কানে শোনার কারণে আপনি ওয়াজ নসিহত, কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলে এটা কানের মধ্যে এসে আপনার বাড়ি দেয়। যখনই বাড়ি দেয়, এক একটা অক্ষরের কারণে 10টি নেকি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেন। কোরআনের একটা অক্ষর আয়াত পাঠ করলে কয় নেকি? 10 নেকি। কোরআনের একটি অক্ষর যদি কেউ যদি পাঠ করে, যে আলিফ, এই যে আলিফ শব্দটা আমি বললাম, এই আলিফটা শোনার কারণে 10টা নেকি হয়ে গেছে। যদি কানের শ্রবণটা যদি আপনার না থাকতো, তাহলে কি 10 নেকির ভাগী হতেন? কানের শ্রবণটা যদি আপনি না থাকতো, মসজিদে যে নামাজে দাঁড়াতেন, ইমাম সাহেব যে কোরআন তেলাওয়াত করতেছে, কত মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতেছেন, নামাজও পড়তেছেন, সওয়াব আপনার হচ্ছে, সওয়াব হচ্ছে না? এরপরে 5 নাম্বার হলো শরীরের স্পর্শ। শরীরের কি স্পর্শ? শরীর, এই যে এখন শীতকাল, এখন শীতকাল, শীতের সময় শরীরের স্পর্শ, ঠান্ডা না গরম, এটা কিসের কারণে বুঝতেছেন? কথা বলেন, কিসের কারণে? শরীরের স্পর্শের কারণে বুঝতেছেন। উফ, গরম পানি একটু দিচ্ছে, শরীরটা ভালো লাগতেছে। যখন একটু ঠান্ডা পানি গেল, ঠান্ডা ঠান্ডা ভাব আসে না? এই যে শরীরের এটা স্পর্শ, এটা কি? এই নেয়ামতটা যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে না দিতেন, তখন আমি শরীরটা আমার কেমন চলতেছে, কিভাবে চলতেছে। যদি কেউ একটা বাড়ি দেয়, ব্যথা পাই না আমরা? ব্যথাটা কেন পাই? শরীরের স্পর্শের কারণে। শরীরের স্পর্শের কারণে আমরা ব্যথাটা পাচ্ছি। কথা বুঝেছেন? এখন 6 নম্বর হলো, অন্য একটা আয়াতে আসছে, 6 নম্বর হলো কথা বলার জন্য আল্লাহ তাআলা মুখের জবান দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি কথা না বলতে পারেন, অনেক সময় অনেকে বোবা লোক আমরা দেখি না, কথা বলতে পারে না, কত কষ্ট, সে কথা বলতে পারে না, আমরাও তার কথা সহজে বুঝতে পারি না, পারি না, অথচ আমরা তাকে বুঝাই দিতে হয় ইশারা ইঙ্গিতের মাধ্যমে। এই যে কথা বলার জন্য যে জবানটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই যে 5টা নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, এই 5টা নেয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে 5টা নিয়ামতের কারণে। কয়টা নিয়ামতের কারণে? 1 নম্বর হলো জিহ্বার স্বাদ। 1 নম্বর কি? জিহ্বার স্বাদ। 2 নম্বর হলো নাকের ঘ্রাণ। 2 নম্বর কি? নাকের ঘ্রাণ। 3 নম্বর হলো চোখের দৃষ্টি। 3 নম্বর কি? চোখের দৃষ্টি। 4 নম্বর হলো কানের শ্রবণ। 4 নম্বর কি? কানের শ্রবণ। 5 নম্বর হলো শরীরের স্পর্শ। আবার মুহাদ্দিসিনে কেরাম আরো একটি বলতেছেন, 6 নম্বর হলো মুখের জবান। মুখের কি? জবান। এই যে 5 অথবা 6টা, এই যে নিয়ামতটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই জন্য শুকরিয়াতান 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আর এই 5 ওয়াক্ত নামাজ আপনি যদি সব সময় নিয়মিত আদায় করেন, সব সময় নিয়মিত আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য সর্বশেষ 5টা নিয়ামত দিয়েছেন। কয়টা নিয়ামত? 5টা নিয়ামত। 1 নম্বর নিয়ামত হলো মৃত্যু আপনার জন্য সহজ করে দিবেন। মৃত্যু কি করে দিবেন? যে ব্যক্তি কন্টিনিউ সব সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে গ্লাসের মধ্যে পানি ঢালতে যেমন কোনো আলাপ হয় না, হয় নাকি? গ্লাসের মধ্যে যখন আমরা পানি ঢালি সহজভাবে ঢালতে পড়তেছে না? এই যে সহজভাবে বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আজরাইল ওই গ্লাসের মধ্যে পানি ঢালার মতো সহজভাবে আমার উম্মতের জানটা নিয়ে যাবে। শর্ত হলো কি? 5 ওয়াক্ত। শর্ত হলো কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আপনাকে 1 নম্বর নিয়ামত আল্লাহ তাআলা দিবেন, আপনার মৃত্যুটা আপনার জন্য আল্লাহ তাআলা আসান করে দিবেন। 2 নম্বর নিয়ামত হলো কবরের চাপ। কবরের কি? চাপ। কবরের মধ্যে আমরা সকলে জানি, হাদিস শরীফে আসছে, যখন কোনো বান্দাকে কবরে রাখা হয়, তখন কবর 2 দিক থেকে একটা চাপ দেয়। কি দেয়? চাপ দেয়। আর যেই ব্যক্তি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি, যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য সেই কবরের চাপকে সহজ করে দিবেন। কবরে চাপ দিবে, কিন্তু আপনার গায়ে কবরের চাপ লাগবে না। একটা মেসাল আমরা দিয়ে থাকি, যখন
কোন মা সন্তানকে কোলে নেয়, আদর করে, বলে যে তোরা আমি আমার কলিজার ভিতরে ঢুকাই রাখবো, বলে না এরকম মারা সন্তানদেরকে বলে না, তুই আমার কলিজা, তুই আমার কোথায় থাকবি, কলিজার ভিতরে থাকবি। এই যে টান দেয়, চাপ দেয়, ঠিক তেমনি কবরও বলে যে আসো আসো, তুমি আমার কলিজার ভিতরে আসো, তোমার আমি চাপ দিয়ে রাখবো। তখন ওই 5 ওয়াক্ত ব্যক্তি, 5 ওয়াক্ত নামাজ পড়া সেই ব্যক্তি কবরে যাবে, তার এই যে কবরে যে চাপ দিবে, এই চাপটা তার গায়ে লাগবে না। এ কয় নাম্বার গেল? 2 নাম্বার। 3 নাম্বার হলো হাসরের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামা ডাইন হাতে দিবেন। কোন হাতে? ডান হাতে দেওয়া ভালো না বাম হাতে দেওয়া ভালো? ডান হাতে না বাম? ডান হাত। সবসময় ডান দিক দিকে ভালো। কোন দিক ভালো? চলতেছেন বিসমিল্লাহ বলে ডান দিক চলবেন, কোন কাজ করতেছেন ডাইন, কোন কাজ কি ডান। এই জন্য আমলনামাটা হলো সবচাইতে বান্দার সবচাইতে বড় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এই আমলনামাটা যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা হাসরের দিন তার ডাইন হাতে আমলনামা দিয়ে দিবেন। শর্ত হলো কি? হলো 5 ওয়াক্ত নামাজ আপনাকে কি করতে হবে? আদায় করতে হবে। 4 নাম্বার হলো ফুলসিরাতের পোল। ফুলসিরাতের পোল আমরা আগে বলেছিলাম, ফুলসিরাতের পোল উঠতে 10,000 বছর। উঠতে কত হাজার বছর? 10,000 বছর। মিডিলে 10,000 বছর। কয় বছর গেল? 20 বছর। আবার নামতে 10,000 বছর। কয় বছর? 30 বছর। উঠতে 10, মিডিলে 10, নামতে কত? 10। চুলের চেয়েও চিকন, খুরের চেয়েও দাগ। ফুলসিরাতের পোলটা কি? মাথার চুল আছে না, আমাদের চুল, আমাদের মাথার চুল, এই চুলের চেয়েও চিকন, চুলের চেয়েও চিকন। আর এই যে খুর ব্যবহার করেন আমরা, খুরের চেয়েও ধার। এই ফুলসিরাতের পোল উঠতে 10,000 বছর, মিডিলে 10,000 বছর, নামতে 10,000 বছর, চুলের চেয়েও চিকন, খুরের চেয়েও ধার। এটার নিচে জাহান্নাম। এটার নিচে কি? জাহান্নাম। 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি আদায় করবে, আল্লাহ তাআলা তাকে ফুলসিরাতের পোল সহজভাবে পার করায় দিবেন। শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। শর্ত কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আর 5 নম্বর হলো বিনা হিসাবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। বিনা হিসাব দিতে পারবেন হাসরের দিন? হাসরের দিন হিসাব দেওয়া সম্ভব হবে না। আল্লাহ তাআলা যদি একটুর জন্য যদি আপনাকে আটকায়া দেন, আপনি যতই নফল ইবাদত করেন না কেন, যতই বড় বুজুর্গ হন না কেন, যতই বড় পীর সাহেব, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, যতই বড় আলেম হন না কেন, আপনাকে যদি আল্লাহ তাআলা হাসরের দিন হিসাবের জন্য আটকায়া দেয়, আপনি নিরাশ পাবেন না, যাইতে পারবেন না। হিসাব কি কেউ দিতে পারবেন? আজকে এই যে সকাল থেকে এই পর্যন্ত, এই যে মসজিদে আসা পর্যন্ত আমরা কি কাজ করেছি, এটার কোনো হিসাব আছে? নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই বান্দা, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে 5টি নিয়ামত দান করবেন। 1 নম্বর নিয়ামত হলো মৃত্যু তার জন্য আসান করে দিবেন। 2 নম্বর নিয়ামত হলো কবরের চাপ তার জন্য সহজ করে দিবেন। 3 নম্বর নিয়ামত হলো ডান হাতে আমলনামা দিবেন। 5 নম্বর নিয়ামত হলো ফুলসিরাতের পোল সহজ করে দিবেন। আর 4 নম্বর আমল হলো ফুলসিরাতের পোল সহজ করে দিবেন। আর 5 নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন। 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি আদায় করবে, হাদিস শরীফে আসছে হাসরের দিন ওই ব্যক্তির ওযুর জায়গায় 5টা ওযু। 5 ওয়াক্ত নামাজের সময় 5 বার ওযু করেন না? এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি ধুচ্ছেন, চেহারা ধুচ্ছেন, হাসরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই নামাজি বান্দার চেহারার মধ্যে নূর চমকাবে। কি চমকাবে? নূর চমকাবে। আমার আল্লাহ তাআলা বলবেন, এই বান্দা আমার 5 ওয়াক্ত নামাজ আদায়কারী বান্দা, যাও যাও এই বান্দাকে বিনা হিসেবে আজকে জান্নাতে দিয়ে দাও। এজন্য আমরা আগে বলেছি 3 ধরনের ব্যক্তির জন্য। কয় ধরনের জন্য? 3 ধরনের ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা সবসময় খোলা রাখবেন। কয় ধরনের? 3 ধরনের ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন। 1 নম্বরের ব্যক্তি হলো যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করার শেষে আকাশের দিকে তাকিয়ে বলবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেই ব্যক্তি নামাজের আগে
ওযু করার পরে সব সময় এই আমলটা করবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আর দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো ওই নারীরা, যেই নারী 4টা কাজ সব সময় আদায় করবে। কয়টা কাজ মনে আছে তো? 1 নম্বর কাজ হলো সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। ওয়াসানাত ফারজাহা, পর্দার আইন মেনে চলবে। ওয়া তাআত বালাহা, স্বামীর ইতাআত করবে। যে নারী এই 4টা কাজ করবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। আর যেই ব্যক্তি রজব মাসে 8টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। আর সর্বশেষ নেয়ামত হলো যেই ব্যক্তি সবসময় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই যে 5টা ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কোরআন আয়াত দ্বারাই কি স্পষ্ট বলে দিয়েছেন। কথা বুঝেছেন এখন? এই জন্য এই রজব মাসে, এই শবে মেরাজের রাত্রিতে, রজব মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ মেরাজের আলোচনা আমরা আগামী জুমা থেকে আলোচনা করব। যেহেতু এই রজব মাসে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, 5টা নিয়ামতের কারণে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে সবসময় আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়েন না, তারা সুন্নত পড়েন।